হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে গ্রুপ সি গ্রুপ ডি এর ইংরাজি ক্লাস নিয়ে চলে আসলাম। ক্লাসগুলি তোমরা ভালোভাবে দেখবে এবং বুঝবে যে কীভাবে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম ক্লিয়ার করতে হয়। তো তোমরা সবাই যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি দিবে, তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। যেখানে বড় বড় কোচিং টাকা নিয়ে সব কিছু করছে, আর আমি ফ্রিতে দিনরাত মেহনত করে তোমাদের জন্য ভিডিও তৈরি করবো আমি আগামী বছর যতদিন এক্সাম আছে ততদিন, এবং চেষ্টা করবো সবার জন্য সব কিছু করতে। টাইম নেই, কাজ করতে হয়, ডেইলি ভিডিও আসতে পারে না। তো আর্টিকেল একদম সহজ, যেটা গ্রুপ সি গ্রুপ ডি দুটা পেপার মানে দুটা এক্সামে আসে। তো আর্টিকেল সবাই জানো, তোমরা ছোট ক্লাসে পড়েছ। তো আপনার আর্টিকেল ডেফিনেট ইনডেফিনেট হতে হয়। তো ডেফিনেটের মধ্যে বসে দা, ইনডিপেন্ডেন্ট হলে এন। তো আমি 3টা ক্লাসে শেষ করে দেবো আর্টিকেল। তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগে। তো আর্টিকেলের সূত্র কী কী আছে, যে আজকে আমরা মানে কীভাবে বসে সেগুলি দেখব। ঠিক আছে। তো সূত্র নম্বর 1, বাওয়েল এর উচ্চারণ আগে এন বসে। ঠিক আছে নি? বাওয়েল কি তাইতে আছে ই আই ও ইউ। তোমরা জানো সবাই। তাহলে ভাওয়েলের উচ্চারণের আগে এন বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। কনসোনেন্ট মানে 21টা। তো বাওয়েল কনসোনেন্ট বাদ দিয়ে যদি কোনো সাউন্ড রশ্মি উয়া ইউ দিয়ে হয়, ইউ দিয়ে উচ্চারণটি আসে, তাহলে কিন্তু বসবে। কিন্তু মানে ইউটা কিন্তু ভাওয়েল। ঠিক আছে নি? সেখানে এন বসবে না, সেখানে বসবে। বাওয়েল উচ্চারণের সময় এন বসে, কিন্তু ইউ দেওয়া হলে বসবে। যেমন ইউনিভার্সিটি মানে ইউ দেওয়া উচ্চারণ হয়েছে, তাহলে বসবে। 1 রুপিস মানে 1 ইউ দেওয়া উচ্চারণ, তাহলে হইব। ইউরোপিয়ান মানে হইব, ইউ দেওয়া উচ্চারণ হলে হইব, ইউ দেওয়া উচ্চারণ। ঠিক আছে। তারপর ইউনিক, ইউ দেওয়া উচ্চারণ মানে হইবে এ বি এ হবে। ওমেন, ইউ দেওয়া উচ্চারণ আছে ট্রি, ট্রি। টু এক্সেপশন ট্রি আর বি সবসময় এন হয়, যে ফুল ফর্ম নামের পেজে, কিন্তু বি এর আগে বসে। সূত্র নাম্বার 2, অপরিচিত ব্যক্তির নামের আগে বসে। যেমন তুমি যদি কোনো ব্যক্তিকে না চেনো, সেখানে অপরিচিত ব্যক্তি হয়, তাহলে বসবে। যেমন মিস্টার দাস কলিউ, এটাও অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, তাহলে ব্যক্তিটাকে আমি চিনি না, তার জন্য বসাবো। ঠিক আছে, বসাবো। হ্যাঁ, অপরিচিত যে কোনো জায়গায় আমরা চিনি না, এমন তো যদি কখনো কোশ্চেন আয়, তাহলে বসিয়ে দেব। এবার ফেমাস এবং সাধারণ ব্যক্তির মধ্যে যদি কোনো তুলনা হয়, অনেক সময় ফেমাস ব্যক্তি থাকে, যেমন সাধারণ, যেমন তুমি একজন সাধারণ, তোমার সাথে যদি বিরাট কোহলির তুলনা হয়, সেটা হবে। যেমন ইউ আর রবীন্দ্রনাথ, ইউ আর হিটলার একজন বড় ব্যক্তি। রাম ইজ পিসি শঙ্কর, সেখানে বসবে। মানে ফেমাস ব্যক্তির সাথে যদি সাধারণ ব্যক্তির তুলনা হয়, তাহলে বসবে। আবার অপরিচিত ব্যক্তির আগে বসবে। 2টা সূত্র, আর ইউ দেওয়া উচ্চারণ হলে বসবে। ঠিক আছে। আর কনসোনেন্ট সাউন্ড হইলে
এ বসবে। 4টা সূত্র যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে এ কীভাবে বসে সেগুলো পারবে। ঠিক আছে নি? সবগুলি বুঝছো? বুঝলে একটু কমেন্ট করে জানিও।